ডিজিটাল লার্নিং পয়েন্টের পক্ষ থেকে আমি হাসান, আপনাদের সবাইকে আজকের চতুর্থ ক্লাসে স্বাগতম। আমরা আজকে চতুর্থ ক্লাসে ফাইবারের মোটামুটি শেষ পর্যায়টাই আপনাদেরকে দেখাবো। আর হয়তো আমরা এই বিষয়ে আরেকটা সাপোর্ট ক্লাস রাখবো, সেখানে আপনাদের টুকটাক যে সমস্যাগুলো হয়েছিল বা আপনাদের যে ভুলগুলো হয়েছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তো আজকে আমরা ফাইবার কমপ্লিট করব। আমরা ইতিপূর্বে দেখেছিলাম, আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করেছি এবং সেখানে অপটিমাইজেশনের যে ব্যাপারগুলো ছিল সেগুলো আমরা একটু কুইক রিভিউ করব। প্রথমত আমরা এমন একটা নেম বা ইউজার আইডি চুজ করব যেটা আমাদের যে আমরা একটা টিম ওয়াইজ কাজ করব সেটা বায়ার এক পড়াতে বা এক দেখাতে যেন সেটা তার মধ্যে সেই কনসেপ্টটা আসে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে ইউজার নেম দিয়ে বায়ারের মনের মধ্যে একটা জায়গা করে নেওয়া। এরপর আমার ছবিটা খুব ইম্পর্টেন্ট। আমরা ছবি নিয়ে অনেকগুলো হিন্টস আপনাদেরকে দিছি, বাট আমরা একদম প্রফেশনাল লেভেলে যখন ফাইনাল অ্যাকাউন্টটা করবো, এটা হতে পারে 2 মাস, 2.5 মাস, 3 মাস, তখন আমাদের ছবির স্টাইলটা আরো ডিফারেন্ট হবে। সেখানে আপনারা আরো কিছু পাবেন, সেগুলো একটু হিডেন থাকে আপাতত। আমরা যখন ফাইনাল অ্যাকাউন্টে যাব সেগুলো তখন আমরা রিভিল করব। আচ্ছা, যাই হোক, আমরা প্রো টিম দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের ইউজার নেম আইডি, যেটা আপনারা বলেন। এরপর আমাদের একটা স্লোগান থাকবে। তো স্লোগানটা দেখার জন্য আমাকে চলে যেতে হবে আমার প্রোফাইলে। এটা আসলে আমাদের প্রোফাইল না। আমাদের প্রোফাইলে যদি আমরা যেতে চাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে ছবিটা আপনারা দিবেন, বা ছবি যদি না দেন, সেই ক্ষেত্রে এখানে একটা মানুষের ফিগমেন্ট থাকবে। সেই ফিগমেন্টের উপরে ক্লিক করার পর প্রোফাইল, একদম প্রথম অপশনটাতে যদি আমরা চুজ করি, তখন আমি আমার প্রোফাইলটা দেখতে পাবো। এইখানে আমরা আমাদের স্লোগানটা দেখতে পাবো, যেটা আমরা ডেমো হিসেবে দিয়েছিলাম। আপনারাও একইভাবে ডেমো দিয়ে আপনারা যেভাবে পারেন প্রোফাইলটা কমপ্লিট করবেন। ভুল হবে, ভুল হোক, কোনো প্রবলেম না। ভুল থেকেই আসলে আরো ভালো শেখা যায়। যাই হোক, আমরা স্লোগানটা দিয়েছিলাম হায়ার মি টু গেট এ প্রফেশনাল টিম সার্ভিস। ঠিক আছে, এরপর আর তেমন কিছু, ডেসক্রিপশনটা আমরা জাস্ট কপি পেস্ট করেছিলাম। এবং এখানে অপটিমাইজেশনের যে ব্যাপারটা সেটা ছিল কি, প্রো টিম, আমার এটা হচ্ছে কিওয়ার্ড, আমার জন্য এটা আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে আমি অপটিমাইজ করবো মিনিমাম একবার। ঠিক আছে, এই জাস্ট শব্দটাকে আমি আমার ডেসক্রিপশনের মধ্যে মিনিমাম একবার রাখবো। আর আমরা আপনাদেরকে যে টপিক গুলো শিখাবো, সেই টপিক গুলো নিয়ে আপনারা কাজ পারেন, সেটা কিন্তু এখানে আমরা অনেক ব্রিফলি লিখে ফেলছি। বাট এই জায়গাটা এত এইভাবে লেখা উচিত না, যেটা আমরা আরো অপটিমাইজ করবো। কারণ এই জায়গাটা বায়াররা যদিও পড়ে, মানে 1 লাইন 2 লাইন 3 লাইন পড়ে আর পড়ে না, কারণ সবাই মোটামুটি এই স্টাইলটাকে ফলো করে। তবে কিছু প্রফেশনাল, এটা আমরা আজকে ক্লাসে আপনাদেরকে বলে দিচ্ছি, কিছু প্রফেশনাল, বিশেষ করে যারা দেখবেন যে একটু টপ লেভেল বা টপ রেটেড সেলার, তাদের প্রোফাইলগুলো একটু দেখবেন, তারা ডেসক্রিপশনটা কিভাবে লিখছে, দেখবেন তাদের মধ্যে একটা ইউনিকনেস আছে। আচ্ছা, ইউনিকনেস কি? ইউনিক জিনিসটার মধ্যেও কিছু কথা আছে। ইউনিক মানে এই নয় যে ও যেটা লিখছে বা আদার যারা যারা যেটা লিখছে সেটা বাদ দিয়ে তার বাইরে গিয়ে আমি লিখছি, এটাকে আসলে আমরা ইউনিক বলি না। ঠিক আছে, আমরা প্রফেশনাল যেহেতু, আমরা আমাদের ইউনিকের ভাষাটা হবে অন্যরকম। বাট এটাকেই সবাই ইউনিক বলে, যে একটা আর্টিকেল কেউ লিখছে, সেটাকে আমি কপি পেস্ট করে নি, আমি আমার মতো করে লিখছি, সেটাই ইউনিক, এটা আমরা সবাই বলি। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। ইউনিক করতে গেলে সেখানে আরো অনেকগুলো ব্যাপার আসবে। যদি ধরেন আমি সাপোজ একটা প্রোডাক্ট, সেটা কি হতে পারে, আমি একটা সাবান সেল করি, বা আমার একটা সাবানের কোম্পানি আছে, সেখানে সাবান বানানো হয়, আমরা সেটা সেল করি, সেই গুডসটা আমরা সেল করি। এখন আমি যদি এটা নিয়ে একটা আর্টিকেল লিখি, গুগল যেগুলো চাই সেগুলো হচ্ছে সেটা আমরা বানাই, প্রোডাক্ট যেগুলো র মেটেরিয়ালস ইউজ করি সেগুলো কোথা থেকে আসে, তারপরে আমরা যে কাস্টমার কাছে সেল করি সেই কাস্টমার রিভিউটা কি, বা তাদের কনফিডেন্স লেভেলটা আমাদের প্রোডাক্টের উপরে কি, তারপর আমার প্রোডাক্টের মজুদ কিরকম, প্রাইস কিরকম, অন্যান্য কোম্পানির প্রাইস কিরকম, এইভাবে বিভিন্ন ধরনের ইনফরমেশন যেগুলো মানুষ খোঁজে চায়, সেই ধরনের ইনফরমেশন আমাকে একটা প্রোডাক্টের যে আর্টিকেল আমি লিখলাম বা যেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমি আর্টিকেলটা লিখবো, ওই আর্টিকেলের ভিতরে এই পয়েন্টগুলোকে বা এই প্যারামিটারগুলোকে ফোকাসিং করে লেখাটাকে বলি আমরা ইউনিক। এই জিনিসটা আপনারা যেহেতু প্রফেশনাল, এইভাবেই মনে রাখতে হবে। মূলত ইউনিকের ব্যাখ্যাটা এরকমই। আমরা যেটা গতানুগতিক ভাবে ধরে নিই, সেটা হচ্ছে কি, যে উনি এভাবে লিখছে, আমি এটাকে চেঞ্জ করে আমার মতো করে লিখছি। ব্যাপারটা আমার কাছে ইউনিক, কিন্তু এটা গুগলের কাছে ইউনিক না। ঠিক আছে, এই জিনিসটা আজকে থেকে মনে রাখবেন, যে ইউনিক বলতে আসলে কি বোঝায়। মোট কথা, পাঠক, যে রিডার, যে আমার প্রোডাক্টটা পড়তেছে, সে আসলে কি চাচ্ছে, সেই ইনফরমেশন গুলো অবশ্যই আমার সেই কন্টেন্টের ভিতরে যদি থাকে, গুগল তাহলে ওটাকে ইউনিক বলবে। এবং গুগলের যে পান্ডা একটা রুলস ছিল, সেটা এখন নাই। 2019 এসে গুগল EAT একটা রুলস নিয়ে আসে, ওই রুলস এর মধ্যে এগুলো আছে। আর আপনারা একটু এই ধরনের রুলস গুলো একটু ঘাটাঘাটি করবেন, পড়বেন। এখন আপনারা প্রফেশনাল লাইফে যাননি, যাওয়ার আগে যতটুকু পারবেন এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবে। যেমন আমি আজকে একটা পয়েন্ট বললাম, গুগলের রুলস গুলো কি কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে। একটা হচ্ছে পান্ডা পেঙ্গুইন ফ্রি। আমরা বলি যে আমার কন্টেন্টটা পান্ডা পেঙ্গুইন ফ্রি, বা আপনারা জাস্ট পান্ডা সিকিউরিটি, গুগল পান্ডা সিকিউরিটি আপডেট, এটা লিখে একটা সার্চ করবেন। গুগল EAT, তিনটা লেটার ব্লক লেটারে লিখবেন, তারপর লিখবেন এটার আপডেটটা কি। সবসময় যে কোনো জিনিস আমরা যখন প্রফেশনাল সার্ভিস দিব, তখনই আমরা দিতে পারবো যদি ওই জিনিসটা সম্পর্কে পুরো ধারণাটা আমার ভিতরে থাকে। আমি যদি 40-50% নিয়ে দিই, সেই ক্ষেত্রে আমি কিন্তু কখনো আমি কনফিডেন্স নিয়ে কথা বলতে পারবো না। একটা জিনিস আপনি খেয়াল করবেন, যে কোনো বিষয়ের উপর আপনি যদি প্রচুর দক্ষতা অর্জন করেন,
তখন ওই বিষয়টা নিয়ে কথা বলার সময় আপনার কথা চাইলেই বোঝা যাবে যে না আপনি অনেক কিছু জানেন। আর আপনার মধ্যে যদি কোনো ভয় থাকে বা দুর্বলতা থাকে সেটাও বোঝা খুব একটা কঠিন না, সেটাও আমরা বুঝতে পারবো। এবং বায়াররাও যেহেতু আসলে নতুন বায়ারের ক্ষেত্রে ব্যাপারগুলো এরকম নয়, আর আমরা তো নতুন বায়ারের সাথে হয়তো স্ট্রাগলিং লেভেলে কাজ করব, বাট আলটিমেটলি আমরা কিন্তু কাজ করবো পুরোনো বায়ারদের সাথে যারা প্রচুর প্রচুর ইনভেস্ট করে এই সমস্ত সেক্টরগুলোতে। তাদের সাথে কাজ করতে গেলে তারা আপনার সাথে বেশি না 5-10 মিনিট চ্যাট করলেই মোটামুটি তাদের একটা আইডিয়া হয়ে যায় যে এই সেলারটা আসলে কিরকম। তো ওই জায়গাগুলোকে কমপ্লিট বা ফুলফিল করার জন্য বা বায়ারের মনের মধ্যে একটা ভালো জায়গা দখল করার জন্য আপনার কনফিডেন্স লেভেল বাড়াতে হবে। আর আপনাদের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য আপনাদেরকে এই সমস্ত সেক্টরগুলো নিয়ে প্রচুর স্টাডি করতে হবে। যত স্টাডি করবেন আপনার কনফিডেন্স লেভেল এমনি গ্রো হয়ে যাবে। আর যত ফাঁকি দিবেন তত আপনি ডাউনে থাকবেন। কথা বলার সময় সেগুলো বায়ার খুব ইজিলি 5 থেকে 10 মিনিট চ্যাট করলে বোঝা যাবে। দেখবেন যে মেসেজ দিতে দিতে হঠাৎ করে বায়ার আপনাকে আর কোনো রেসপন্স করতেছে না, মানে হচ্ছে সে আপনার লেভেলটা বুঝে ফেলছে যে আসলে আপনার দ্বারা সে কতটুকু কি পেতে পারে। যেহেতু তারা প্রচুর প্রচুর সেলার ডিল করে আসতেছে, ঠিক আছে, তারা এমনও হতে পারে একসাথে একটা ফ্রিল্যান্সার বিশাল টিমকে তারা হায়ার করে কাজ করাচ্ছে, কারণ তাদের প্রচুর প্রজেক্ট। আচ্ছা যাই হোক, তাহলে আমরা ডেসক্রিপশনের জায়গাগুলোতে আমরা যে কাজগুলো পারি এবং আমাদের যে কিওয়ার্ডটা সেটা অপটিমাইজ করবো, এবং কাজগুলো নিয়ে আমরা একটু সিম্পল লিখবো, এত বেশি লিখবো না। আর এখানে একটা অ্যাসাইনমেন্ট আপনাদের যেটা ছিল সেখানে একটু অন্যভাবে আপনারা দেখবেন। আজকে গিয়ে দেখবেন যে অ্যাটলিস্ট 5টা ভালো ভালো প্রোফাইল দেখবেন যাদের মোটামুটি লেভেল একদম টপ রেটেড সেলারের আপনারা এই যে স্লোগানটা দেখবেন তারা কিভাবে দিছে, তারপরে দেখবেন যে ডেসক্রিপশনটাতে তাদের একটা ইউনিকনেস আছে। এই জিনিসটা আমরাও করবো আমাদের প্রোফাইলে, তাহলে আমার প্রোফাইলটা একদম প্রফেশনাল প্রোফাইল হবে। আমি এখানে যতই লিখি বায়ার 1-2 লাইন পড়ার পর বায়ার পড়বে না, কেন কি ম্যাক্সিমাম সেলার আপনারা ঘাটছেন না 50টার মতো প্রোফাইল মোটামুটি দেখবেন আমরা যেভাবে লিখছি প্রায় একই। ফাইবারে যদি 1 লাখ প্রোফাইল থাকে তার মধ্যে 90,000 প্রোফাইল এই ক্যাটাগরিতেই পড়ে গেছে, যার কারণে এগুলো আমরা অ্যাভয়েড করব। এটা আসলে প্রফেশনাল বলা যায় না। তারপরে আমরা যে কোনো একটা সোশ্যাল অ্যাকাউন্ট কাউন্ট করবো, এখানে লিঙ্ক করে নিলেই হবে। সেটা আমাদের যেহেতু ডেমো অ্যাকাউন্ট, জাস্ট গুগল করেন, বাট এরপরে আমরা ফেসবুক, গুগল, টুইটার এগুলো অ্যাড করে নিব। আর স্কিল আমি জাস্ট 3টা দিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে। আমরা যে লিস্টটা দিয়েছিলাম এটা কোথায় দিয়েছিলাম, টেলিগ্রামে না, ওখানে যতগুলো আছে সবগুলো মেবি দেওয়া যাবে, যদি দেওয়া যায় দিবেন, আর যদি একটা দুটো কম দেওয়া যায় সেক্ষেত্রে যতটুকুতে যাওয়া যায়। আর এডুকেশনের যে ব্যাপারটা, এখানে আমরা আমাদের হাইয়েস্ট যে গ্রাজুয়েশনটা সেটা আমরা চাইলে দিতে পারি, না দিলেও কোনো প্রবলেম নাই, কিন্তু আপনাকে এটা মাস্ট করতে হবে যে আমি একটা ডিজিটাল মার্কেটিং এর উপরে অ্যাসোসিয়েট ডিপ্লোমা বা ডিগ্রি নিয়েছিলাম, ঠিক আছে। এবং সেটা অবশ্যই রিসেন্ট, আমি এখন 2022 তে অ্যাকাউন্ট করতেছি, আমি সেটা 2022 শো আপ করবো। 21, 20, 19, 18 করতে গেলে আমাদের বায়ারের মনের মধ্যে একটা নেগেটিভ কনসেপ্ট তৈরি হবে, এই জিনিসগুলোকে আমরা আসলে করার সুযোগ দিব না। তাহলে এটা ছিল একটা কুইক রিভিউ। এখন আমাদের এই অ্যাকাউন্টে আরো কিছু কাজ বাকি আছে, সেটার জন্য আমরা একই ভাবে আমাদের যে প্রোফাইলের লোগো এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি একটু ভিডিওটা মুভ করি, এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। এগুলো আপনারা আজকে গিয়ে সবাই অ্যাকাউন্ট কমপ্লিট করবেন। আচ্ছা, এইখানে দেখেন আমাদের ফুল নেম এমটি, ঠিক আছে না। এখানে আপনারা আপনাদের রিয়েল নামটা দিয়ে দেবেন। আমি আমার রিয়েল নামটা দিতে পারবো না, কারণ আমি তারপরে দিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমার প্রোফাইল ফাইবারে ব্যান করা হয়েছে, ঠিক আছে। এখন আমি যদি আমার এই রিয়েল ইনফরমেশন দিয়ে আবারও আইডি কার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্টটা খুব বেশি হলে 3 থেকে 6 মাস থাকবে, তারপরে আবারও একইভাবে ব্যান করে দেওয়া হবে। সেই জন্য আমি এখানে আমার পরিবারের অন্য কোনো সদস্যর আইডি কার্ড নাম ব্যবহার করতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই। আমি জাস্ট এটা দিয়ে দেখালাম, কিন্তু আমি এটা আপডেট করবো না। আচ্ছা, এটা আপডেট করলেও অসুবিধা নাই, যেহেতু আমরা এখন প্রোফাইল ভেরিফাই করতেছি না, আমি আপাতত করে দিব, সমস্যা নাই, বাট এটা পরে চেঞ্জ করা যায়, ঠিক আছে। হ্যাঁ, মানে আমি আগের নামে যেটা ব্যান হয়েছে আমি ওই নামটি ইউজ করতে পারবো না? 100% না, একেবারে 101% না, ঠিক আছে। এরপর আসেন আই এম লিভিং বিকজ, এটা আমাদের লাগবে না। যদি আপনি অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে চান, সেই ক্ষেত্রে যেমন আপনার একই নামে 2টা অ্যাকাউন্ট হয়ে গেছে ভুলে, সেক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্টকে এইভাবে এখান থেকে এসে একটা চুজ করে জাস্ট ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট দিয়ে দিবেন, তাহলে আপনার নামটা বা সেকেন্ড যে প্রোফাইলটা সেম নামে ছিল সেটা ফাইবার রিমুভ করে দিবে। আচ্ছা যাই হোক, এটা আমাদের দরকার নাই। আমাদের এখানে মূলত দরকার ছিল আমাদের একটা ইউজার নেম, এবং এটা ইউনিক হতে হবে। অর্থাৎ আপনি ওই নামে যদি কখনো ফাইবারে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সেই নামটা ইউজ করতে পারবেন না। ইভেন আপনার ওই নামে একটা অ্যাকাউন্ট ছিল এবং ব্যান করা হয়েছে, সেটাও আপনারা এখানে আর দিতে পারবেন না, কারণ যত অ্যাকাউন্টে ব্যান্ড হয়ে যাক না কেন সমস্ত অ্যাকাউন্টের ইনফরমেশন তাদের ডাটাবেসে সুরক্ষিত লাইফ টাইম থাকবে। যতদিন পৃথিবী থাকবে সমস্ত ডাটা তাদের ডাটাবেসে সুরক্ষিত আছে। এরপর আসলে আমরা সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে আসার পর আমরা একটু দেখি এখানে আসলে কি ধরনের অপশনস আছে। এগুলো আমাদের লাগবে না। আমাদের পাসওয়ার্ড যদি আমরা চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে এখানে আমরা একটা কাজ এখন করব না কেউ, যদি আপনার থেকে মাল্টিপল ফোন নাম্বার থাকে তাহলে একটা ইউজ করে ফেলেন, আর যদি মাল্টিপল ফোন নাম্বার না থাকে তাহলে এইটা যেহেতু আমাদের ডেমো অ্যাকাউন্ট, কাজে আপনাদের এটা করার দরকার নেই, কারণ আমরা একটা নাম্বার দিয়ে একটা প্রোফাইলে ভেরিফাই করব, 2টা প্রোফাইল করব না। এরপর আসে সিকিউরিটি কোয়েশ্চেন, এটা আমাদের মাস্ট লাগবে। এগুলো এটা করবেন, এটা ডেমো অ্যাকাউন্ট হলেও করবেন, কেন আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট যেটা করব তখন এটা আমরা করব।
তো এইখানে এসে জাস্ট সিম্পলি কি করবো, আমরা সেটে ক্লিক করবো। এটা একটা আমরা যে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখি না, অনেকগুলো সাইটে আমাদেরকে এরকম একটা অপশন দেয়। এখানে হচ্ছে ব্যাপারটা এরকম, সিকিউরিটি কোয়েশ্চেন কি, অনেক সময় ফাইবার ভুলবশত আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে, ঠিক আছে। তারপর ওই সাসপেনশনের কারণে আপনি তাদের কাছে যখন আপিল করবেন, তখন ফাইবার আপনাকে বলবে যে এই সিকিউরিটি কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে হবে, তাহলে আমরা বুঝে নিব যে আপনি সেই ব্যক্তি, ঠিক আছে। অর্থাৎ অ্যাকাউন্ট রিকভারির জন্য এই অপশনটা, বিশেষ করে এই ধরনের যে মার্কেট প্লেস গুলো আছে, খুব ইম্পর্টেন্ট। এটা অবশ্যই সেট করবেন, প্রত্যেকটা সাইটে গিয়েই এই অপশনটাতে গিয়ে সেট করবেন। এবং এখানে কিছু ডেমো কোয়েশ্চেন ওরা দিয়ে রাখছে একটা সেট, সেখান থেকে আপনি চুজ করে, যেমন আমি একটু দেখি কি কি ধরনের কোয়েশ্চেন আছে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়োর এলিমেন্টারি স্কুল, আপনার একদম প্রাইমারি যে স্কুলটাতে পড়ছেন সেটার নাম। তারপর হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ইয়োর ফার্স্ট পেইড, আপনার একদম প্রথম যে পশুটা আপনি পালছিলেন সেটার নাম দিতে পারেন। হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিক নেম, আপনার বাচ্চা মানে ছোটকালের যে নামটা, নিক নেম, ডাক নাম, সেটা দিতে পারেন। ইন হোয়াট সিটি ডিড ইউর প্যারেন্টস মিট, এটা লাগবে না, আমরা প্রথম তিনটা থেকে একটা চুজ করতে পারি। হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, এটাও দিতে পারেন। প্যারেন্টস মিট এটা তো আমরা জানবো না, এটা প্যারেন্টসরাই জানে তারা কোথায় কি করেছিল বা সাক্ষাৎ হয়েছিল বা কিভাবে, কিগুলো তো আমরা জানি না। আমরা এখান থেকে বাকি যে 4টা আছে সেগুলোর অ্যান্সার দিতে চেষ্টা করবো। এবং এখানে যে সেটটা আছে এর বাইরে আমরা কোনো কোয়েশ্চেন চুজ করার কোনো অপশন ফাইবারে নেই। ফাইবারে না, অনেক অনেক সাইটে আমরা এগুলো আসলে পাবো না। আর ফাইবারে একটু কোয়েশ্চেন অনেক কমই দিচ্ছে, অনেক সাইটে অনেক অনেক বেশি পাবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখান থেকে আমরা একটা কোয়েশ্চেন আপাতত এলিমেন্টারি স্কুল, আমি পেটের নাম দিয়ে দিচ্ছি, আমি এখানে কি দিতে পারি, ক্যাট, টিকেট। এবং ক্যাটটা কি ছোট হাতের লিখছিলেন না বড় হাতের লিখছিলেন, এটাও ফ্যাক্টর। আপনি সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার সময় লিখছিলেন ছোট হাতের, এবং অ্যাকাউন্ট যখন সাসপেন্ড করছে, রিকভারি করার সময় যখন আপনাকে যে জানতে চাওয়া হয়েছে যে পেটের নাম কি, তখন আপনি তাদেরকে অ্যান্সার দিয়েছেন যে সিএটি ক্যাট। এখানেও একটা ইস্যু হতে পারে, সেজন্য আপনি কিভাবে অ্যান্সারটা দিয়েছেন এই জায়গাটা সুন্দর করে গুগল যে ডক্সে আমরা আপনাদেরকে স্প্রেডশিটে কাজ দেখানো হয়েছিল সেইভাবে সেভ করে রাখবেন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, অতিরিক্ত ইম্পর্টেন্ট এই ধরনের মার্কেট প্লেস গুলোর জন্য। আচ্ছা, এরপর হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা যেহেতু আমরা মোবাইল নাম্বার ভেরিফিকেশনটা করবো না, কাজে এটা আমাদের লাগবে না। বাট কেউ যদি মোবাইল ভেরিফিকেশন করেন, সেই ক্ষেত্রে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দিবেন। এই ক্ষেত্রে আপনি নতুন কোনো পিসি বা নতুন কোনো মোবাইল বা নতুন কোনো ডিভাইস থেকে যদি আপনি এই ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করতে চান, তখন একটা কোড আসবে, ওই কোডটা না দিলে কেউ লগ ইন করতে পারবে না। অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্ট সিকিউর করবেন। এরপর আপনি সাপোজ আমি ল্যাপটপে আমার ফাইবার অ্যাকাউন্টটাকে আমি ব্যবহার করতেছি, ল্যাপটপটা চুরি হয়ে গেছে অথবা আমি বিক্রি করে দিচ্ছি, বাট আমার ক্রেডেনশিয়ালটা যেহেতু এখানে সেভ করা আছে, যে কেউ কিন্তু ব্রাউজার দিয়ে এসে এখানে চলে আসতে পারবে। সেই ক্ষেত্রে আপনি ওই সময় যে কোনো একটা ল্যাপটপে এসে এই পজিশনে এসে এইখান থেকে যে সাইন আউটে যদি দিয়ে দেন, ওই ল্যাপটপ থেকে অটোমেটিক্যালি সাইন আউট করে দিবে ফাইবার, ঠিক আছে। যতগুলো ডিভাইসে আপনি লগ ইন আছেন সবগুলো ডাটা এখানে শো করবে, যত ডিভাইস সব শো করবে। আপনি চাইলে স্পেসিফিক ভাবে যে কোনো একটা থেকেই সাইন আউট করে দিতে পারবেন। এবং এই অপশনগুলো আমরা পাচ্ছি সিকিউরিটিতে, যেটা আসলে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তবে এই সেক্টরটা শুধুমাত্র বেশি ইম্পর্টেন্ট, সিকিউরিটি কোয়েশ্চেনের যে সেটটা, এটা মনে রাখবেন। এরপর আসলে নোটিফিকেশন, এগুলো আমাদের তেমন একটা দেখি তারপর কোনো কিছু আসছে কিনা ইম্পর্টেন্ট। এটা মোবাইল থেকে মেবি ইম্পর্টেন্ট, এখান থেকে তেমন কিছু আসলে নাই, এখানে বাই ডিফল্ট সব অন করা আছে। মোবাইল থেকে আমাদের ইম্পর্টেন্ট কিছু সেটিংস আছে, সেটা আমরা যখন মোবাইলে, আপনারা যারা ফাইবার অ্যাকাউন্ট করে ফেলছেন সবাই মোবাইলে ফাইবার নামিয়ে নেবেন। নেক্সট ক্লাসে আমরা জিনিসটা নিয়ে একটু আলোচনা করবো, অর্থাৎ নেক্সট ক্লাসে আমাদের শেষ ক্লাস হবে। আজকেও মোটামুটি শেষই বলতে পারি, বাট নেক্সট ক্লাসে আমরা হয়তো হ্যাঁ, ফাইবার অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে সবাই ডাউনলোড করবেন এবং যে অ্যাকাউন্টটা ডেমোটা যেটা অ্যাকাউন্টটা ওপেন করছেন সেটাতে সাইন ইন করবেন। কারণ ওইখানেও আমরা বায়ার মেসেজ দিলে কতগুলো সেটিংস আছে, আপনি মোবাইলে তো আছেন, মোবাইলে মূলত থাকার কারণ হচ্ছে কি আমরা 24 আওয়ার্স আসলে ল্যাপটপে বা পিসিতে থাকা কিন্তু পসিবল হয় না। সাপোজ আমি 3টা 4টা পর্যন্ত ছিলাম, এরপরে ঘুমাতে গেলাম, বায়ার মেসেজ দিল। এখন মোবাইলে যে সেটিংস গুলো সেগুলো যদি অন না থাকে, সেই আওয়াজটা মোবাইল করবে না। সেজন্য আমাদেরকে সেটিংস গুলো করে দিতে হবে যেন মোবাইলে সেই আওয়াজটা হয় এবং আমি খুব দ্রুত বায়ারের সাথে রেসপন্স করতে পারি। আচ্ছা, এরপর আসেন বিজনেস ইনফরমেশন, দেখি আমরা আসলে এখানে কিছু আছে কিনা। কোম্পানি লোগো, এটা আমার বিজনেসের ক্ষেত্রে আসলে আপলোড, বিজনেস নেম এগুলো প্রয়োজন নয়। অর্গানাইজেশন টাইপ, বিজনেস স্টেজ লাগবে না। এমপ্লয়ি কয়জন আছে, এটা আমি যদি করি আমার ক্ষেত্রে সাজবে, আপনারা তো স্টুডেন্ট, সেই ক্ষেত্রে এটা লাগছে না। এজেন্সি গুলো এটা লাগবে, হ্যাঁ, এজেন্সির জন্য যদি করতে চাই সেই ক্ষেত্রে আমরা এগুলো করতে পারি, ঠিক আছে। এরপর আছে পেমেন্ট মেথড, আমরা একটু পেমেন্ট মেথডে যাই, দেখি এখানে কি ধরনের অপশনস আমরা পাই। এখানে আসলে তেমন কিছু নাই, এটা কামিং সুন দিয়ে রাখছে। যাই হোক, পেমেন্টটা আমরা আসলে ফাইবারের সাথে আমরা কিভাবে কি কানেক্ট করব বা পেমেন্ট কি নিব, এগুলো আমাদের এখনকার বিষয় না, এগুলো আমরা অনেক পরে দেখবো। আপাতত এখানে আমাদের যে মূল বিষয়গুলো ছিল ফাইবারের, সেগুলো কিন্তু আমরা মোটামুটি শেষ করে ফেলছি। তাহলে আমরা আর যেগুলো বাকি আছে বা আমাদের যেগুলো নিয়ে প্রবলেম হতে পারে সেগুলো আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করে ফাইবার ক্লোজ করে দিব এবং আমরা নেক্সট ক্লাসে এসিও শুরু করে দেব, ঠিক আছে। আমরা ফাইবারের ক্লাসটা আপাতত আজকে এখানে শেষ করে দিচ্ছি।